বৈতনিক। উচ্চ মাধ্যমিক শিক্ষা আপনি তো ধনতান্ত্রিক আর সমাজতান্ত্রিকের কোনো পার্থক্য নেই এখানে, এটা জাতীয় সম্পদ। যে ছেলেমেয়েরা আর 4 বছর পরে সিভিল সার্ভিস পরীক্ষা আসবে, আপনি তাদেরকে লেখাপড়ার ক্ষেত্রে কেন সমান সুযোগ দেবেন না? তাহলে জাতীয় পরীক্ষা যে প্রতিযোগিতামূলক পরীক্ষা হচ্ছে, সেটা যে বৈষম্য থাকবে না তার গ্যারান্টি দেওয়া যাবে না। এখন শেষ কথা বলি, এখানে আপনারা তো সবাই উদ্ধৃতি দিয়েছেন, প্রধান উপদেষ্টার কথায় বিরোধিতা করলে হয়তো আশা করি আপনারা কিছু অমত করবেন না। এই যে আমরা কথায় কথায় বলতে ভালো লাগে, আমরা সবাই একটি পরিবার, কথাটা কি সত্যি? আচ্ছা, পরিবার এক ক্ষেত্রে আমরা একটা জাতি, আমাদের মধ্যে একটা জাতীয় ঐক্য আছে, এই অর্থে ঠিক আছে। কিন্তু যখনই সংস্কারের প্রশ্ন আসে, যখনই নির্বাচনের প্রশ্ন আছে, তখন আমাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা আছে, প্রতিযোগিতা আছে। পরিবার বলা হয়, পরিবারের মূলনীতি যদি ভালোবাসা হয়, নির্বাচনের মূলনীতি হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা, স্বার্থ। বিশেষ করে যখন নিচের তলায় যাব অর্থনৈতিক ক্ষেত্রে, সেখানে হচ্ছে শ্রেণী স্বার্থ। শুধুমাত্র কার্ল মার্কসের অনুসারী হওয়ার দরকার হয় না আজ পর্যন্ত জগতের যত ইতিহাস, তার শ্রেণী সংগ্রামের ইতিহাস, এটা বলার জন্য। আপনিও বলতে পারবেন। আমি বলছেন যে দেশের ব্যবসায়ীরা ব্যবসা করার সুযোগ পাবেন, পুঁজির বিনিয়োগ, পুঁজির বিকাশ এবং পুঁজির বিবর্ধন, এটা আমরা বিরোধিতা করি না। কিন্তু সেইটা হতে হবে রেগুলেশন বা দেশের আইনের অধীনে। আইন বহির্ভূত যে পুঁজির সঞ্চয়ন এখানে হয়েছে গত 50 বছরে, এবং যার ফলে যে সামাজিক বৈষম্য তৈরি হয়েছে, তার কয়েকটা বই প্রকাশ কি। বাংলাদেশ তো বলা হয় 52 সনের ভাষা আন্দোলন, 48 সনের ভাষা আন্দোলন থেকে হয়েছে। 21শে ফেব্রুয়ারির গানকে তো আপনারা সকলে গানা, মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা গান, কিন্তু কি হচ্ছে বাংলা ভাষার এখন? এই সমস্ত প্রশ্ন হয়তো অন্তর্বর্তী সরকারের করণীয়ের মধ্যে পড়ে না, কিন্তু ভবিষ্যতের জন্য এগুলো তুলতে হবে। শিক্ষাক্ষেত্রে সংস্কার যদি করতে চাই, মনে রাখতে হবে জাতি এবং পরিবারের মধ্যে পার্থক্য আছে। পরিবার হচ্ছে ভালোবাসার নীতিতে প্রতিষ্ঠিত, আর জাতি এবং জাতীয় সমাজ প্রতিষ্ঠিত হচ্ছে স্বার্থের ভিত্তিতে। স্বার্থের বন্ধনে বাঁধা অখিল সংসারে আমরা একটা জাতি গঠন করেছি, আমাদের স্বার্থগত বিরোধ আছে, সেটাকে লুকানোর চেষ্টা করার মধ্যে কোনো রকমের ফায়দা নেই, কোনো রকমের ফজিলত নেই। এটা বোধহয় আমাদের উপলব্ধি করা দরকার। আমি কোনো কথাগুলি মুখস্থ করে বলতে আসি নাই, আপনাদের কথা শুনে যা বলার দরকার মনে করলাম, সেটা আমার কাছে যেটা আপত্তিকর কথা মনে হলো, সেটা হচ্ছে জাতি একটি পরিবার। কেন আপত্তিকর? এটা সত্য নয়। জাতি হচ্ছে স্বার্থের বন্ধনে তৈরি করা একটি সমিতি, যেখানে আমরা পরস্পরকে ভোট দেব। পরিশেষ কথা হচ্ছে, পৃথিবীর সব দেশেই একসময় ভোটাধিকার অনেক উপরের দিকে ছিল। রাষ্ট্রপতি হলে বাংলাদেশেও 35 বছর বয়স হতে হবে, সংসদ সদস্য হলে 25 হতে হবে। ভোট দিতে পারতাম আগে আমরা 21 বছর হলে, আমরা এটা 18তে নামিয়েছি। আজকে প্রধান উপদেষ্টার বক্তব্য যা শুনলাম ইউটিউবে, আমি তো এখানে ছিলাম না, মনে হয় 17 ইস্ট ইন্ডিয়া কোম্পানি, রবার্ট ক্লাইভ, ওয়ারেন হেস্টিংস, এদেরকে পাঠাতো 16 বছর বয়সে। কাজে আপনারও কমাইতে পারেন, সেটা বড় ব্যাপার না। তবে সব জগতের নিয়ম হচ্ছে, আমাদের দেশে বিয়ে বয়স ঠিক করা হয়েছে কি, ছেলেদের 21, মেয়েদের 18। তো আপনি যদি এটা 17 করতে পারেন তো, কিন্তু অবশ্যই ভোটারের সংখ্যা বাড়বে, আমি সেটার বিরোধিতা করব না। আমি দরকার হলে 16 করার পক্ষপাতী হব, কিন্তু বিনা ভোটে উচ্চকক্ষ নির্বাচন করা যাবে না। ধন্যবাদ।